হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বিপিএস কমার্স গাইড। আজকে যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে কস্ট অফ প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল। তো কস্ট অফ প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল বেসিক্যালি টু টাইপসের হয়ে থাকে। ওয়ান, কস্ট অফ ইরিডিমেবল প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, অ্যান্ড সেকেন্ড ওয়াজ কস্ট অফ রিডিমেবল প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল। তো আজকে এই ভিডিওতে আমরা যেটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে কস্ট অফ ইরিডিমেবল প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল। তো এটা ডিসকাস করার আগে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ইন্ডিয়ান লিমিটেড কোম্পানি কিন্তু কোনো ধরনের ইরিডিমেবল প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল ইস্যু করতে পারে না। ইন্ডিয়াতে কোনো লিমিটেড কোম্পানি কোনো ধরনের ইরিডিমেবল প্রেফারেন্স শেয়ার, ইরিডিমেবল মিনস দ্যাট ইজ পারপেচুয়াল, বাট দ্যাট মিনস ইট ক্যান নট বি রিডিম এনি টাইম ইন ফিউচার, যেটা ফিউচারে কোনো সময় রিডিম করা যায় না, এরকম কোনো ধরনের প্রেফারেন্স শেয়ার ইন্ডিয়াতে ইস্যু করা যাবে না। এটা কোম্পানিজ অ্যাক্ট, ইন্ডিয়ান কোম্পানিজ অ্যাক্ট 2013 আন্ডার সেকশন 55 এটা কিন্তু লেখা আছে। তো এটা ছিল ইম্পর্টেন্ট ইনফরমেশন এই পার্টিকুলার ভিডিও রিলেটেড। এবার আমরা টপিকে ফেরত আসি, হাউ টু ক্যালকুলেট কস্ট অফ ইরিডিমেবল প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল। তো এটা ক্যালকুলেট করার আগে কীভাবে ক্যালকুলেট করতে হয় তার ফর্মুলাটাকে জেনে নিতে হবে। ফার্স্ট, কেপি, কস্ট অফ প্রেফারেন্স শেয়ার, কেপি, পি ফর প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল। ফর্মুলা হচ্ছে ডি বাই এনডি। ডি মিনস ডিভিডেন্ড অ্যান্ড এনপি হচ্ছে নেট ক্যাশ প্রসিড ফ্রম ইস্যু অফ শেয়ার। শেয়ার ইস্যু করে যে টাকাটা কোম্পানি অ্যাকচুয়ালি রিসিভ করেছে সেইটাকেই বলা হচ্ছে নেট প্রসিডস। তো এখানে একটা এক্সাম্পলস আমরা নিয়ে নিয়েছি, তো এক্সাম্পলসটা একবার ভালো করে দেখে নাও। তো ফার্স্ট, এ লিমিটেড ইস্যুড 1008% ইরিডিমেবল প্রেফারেন্স শেয়ার অফ ফেস ভ্যালু অফ ₹100 ইচ। তো এখানে কোম্পানি 1008% ইরিডিমেবল প্রেফারেন্স শেয়ার ইস্যু করেছে, যার ফেস ভ্যালু হচ্ছে 100 ইচ। ফ্লোটেশন কস্ট আর এস্টিমেটেড অ্যাট 4%। কোম্পানির ফ্লোটেশন কস্ট, দ্যাট মিনস ব্রোকারেজ, আন্ডাররাইটিং কস্ট হচ্ছে 4%, যেটা কোম্পানিকে পে করতে হয়। ফাইন্ড আউট দ্য কস্ট অফ প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল ইফ নাম্বার 1 বলেছে ইস্যুড অ্যাট পার, যদি ইস্যুটা অ্যাট পারে হয়ে থাকে, আর সেকেন্ড বলছে ইস্যুড অ্যাট 10% প্রিমিয়াম। তো আমরা ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে অ্যাট পারে কস্ট অফ ক্যাপিটাল ফার্স্ট ডিটারমাইন করব অ্যাট পার। তো ফর্মুলাটা একবার নিয়ে নিচ্ছি, কেপি ইকুয়াল টু ডি বাই এনডি। এখানে ডি হচ্ছে ডিভিডেন্ড। তো কোম্পানি কত ডিভিডেন্ড দিচ্ছে না, কোম্পানি ডিভিডেন্ড পে করবে 8%, এটা হচ্ছে কুপন রেট। তো কোম্পানি 8% ডিভিডেন্ড পে করবে কত না 1000 শেয়ারের ওপর, যার ফেস ভ্যালু হচ্ছে 100। তো ডিভিডেন্ড সবসময় কিন্তু ফেস ভ্যালু বা নমিনাল ভ্যালুর ওপর পে করা হয়। তো কোম্পানি ইস্যু করেছে 1000 শেয়ার, যার ফেস ভ্যালু হচ্ছে 100 করে, তাহলে 1000 ইন্টু 100 মাল্টিপ্লাই বাই 8%, দ্যাট মিনস 1 লাখের 8% কোম্পানি ডিভিডেন্ড হিসাবে পে করবে। দ্যাট মিনস 8000 রুপিস কোম্পানি 8000 টাকা ডিভিডেন্ড হিসাবে পে করবে। নেক্সট আমরা বের করতে হবে এনডি, নেট ক্যাশ, এনপি নেট ক্যাশ প্রসিড, কোম্পানি অ্যাকচুয়ালি কত টাকা পেয়েছে। তো কোম্পানি 1000 শেয়ার ইস্যু করেছে, এটা আমরা করছি অ্যাট পারে, মানে কোম্পানি যে ইস্যু করেছে সেটা অ্যাট পারে ইস্যু করেছে, দ্যাট মিনস 100 ফেস ভ্যালু, কোম্পানি মার্কেটে 100 রুপিসেই ইস্যু করেছে। তো 1000 শেয়ার 100 করে ইস্যু করেছে, মাইনাস 4%, কোম্পানিকে 4% কমিশন, আন্ডাররাইটিং কমিশন এক্সেট্রা পে করতে হয়। তাহলে 1 লাখ মাইনাস 4% করলে আসছে 96,000। কোম্পানি অ্যাকচুয়ালি যে টাকাটা রিসিভ করছে দ্যাট ইজ 96,000। এবার আমরা কি করব, ফর্মুলার মধ্যে ভ্যালুগুলো পুট করে দেবো, 8000 ডিভাইডেড বাই 96,000। তো 8000 ডিভাইডেড বাই 96,000 যদি আমরা করি, সেখানে করার পর ডিভাইড করার পর তোমরা কি করবে, 100 দিয়ে সেটাকে মাল্টিপ্লাই করে দেবে। তো মাল্টিপ্লাই করার পর 100 দিয়ে মাল্টিপ্লাই করার পর আসছে 8.33%, 8.33%। যদি অ্যাট পারে হয়ে থাকে, ইস্যুটা যদি অ্যাট পারে হয়ে থাকে তাহলে এইটা আসবে। নেক্সট আমাদের বলা হয়েছিল
যদি কোম্পানি যদি শেয়ারটাকে মানে প্রেফারেন্স শেয়ারকে যদি প্রিমিয়ামে ইস্যু করে থাকে সেক্ষেত্রে কী হবে, তাহলে সেটা একবার দেখে নেওয়া যাক। এবার বলছে কোম্পানি অ্যাট 10% প্রিমিয়ামে ইস্যু করছে, অ্যাট 10% প্রিমিয়াম। যদি কোম্পানি 10% প্রেফারেন্স শেয়ার যদি 10% প্রিমিয়ামে ইস্যু করে সেক্ষেত্রে কী হবে। তো ফর্মুলাটা কেপি ইকুয়াল টু ডি/এনপি। তো ডিভিডেন্ড ঠিক আগের মতো সেম থাকবে 8000, ডিভিডেন্ড চেঞ্জ হবে না, কারণ ডিভিডেন্ড সবসময় ফেস ভ্যালুর উপরই পে করতে হয়। নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে এনপি, নেট ক্যাশ প্রসিড। তো কোম্পানি এখানে 1000 শেয়ার ইস্যু করছে, তো পার শেয়ারে কোম্পানি কত রিসিভ করবে না, কোম্পানি রিসিভ করবে 110 টাকা করে, কারণ এখানে কোম্পানি কি করেছে 10% প্রিমিয়ামে প্রেফারেন্স শেয়ারটাকে ইস্যু করেছে। কোম্পানি 10% প্রিমিয়ামে ইস্যু করেছে, তো 100 টাকা ফেস ভ্যালু। তো 100 টাকার ওপর কত প্রিমিয়াম পাবে, 10%। তাহলে 100 টাকার ওপর যদি 10% হয় 10 টাকা প্রিমিয়াম পাবে। তো ফেস ভ্যালু হচ্ছে 100 টাকা আর 10 টাকা প্রিমিয়াম, তাহলে টোটাল পার শেয়ারে কোম্পানি রিসিভ করবে 110 টাকা করে। তাহলে নেট প্রসিড হচ্ছে 1000 ইন্টু 110, 110। এর থেকে মাইনাস চলে যাবে আমাদের ফ্লোটেশন কস্ট হচ্ছে 4%। তো আমরা কি করব, 1000 ইন্টু 110 মাইনাস 4% যদি করি সেখান থেকে ভ্যালু আসছে 105600। তোলো এখানে কোম্পানি অ্যাকচুয়ালি রিসিভ করবে 1,05,600 রুপিস। এবার আমরা ভ্যালুগুলো পুট করে নেবো। ডিভিডেন্ড হচ্ছে আমাদের 8000 রুপিস, হুইচ ইজ ডিভাইডেড বাই 1,05,600। তো যদি আমরা ডিভাইড করি 8000 ডিভাইডেড বাই 10560, which is multiply by, এটাকে ডিভাইড করার পর সেটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করে নেবে। তো 100 দিয়ে মাল্টিপ্লাই করে আসছে 7.58%। তো পয়েন্টের পর মিনিমাম দুটো ডিজিট নেবে, এটাই স্ট্যান্ডার্ড। তো এখানে আমাদের কস্ট অফ ক্যাপিটাল দাঁড়াচ্ছে 7.58%। তো এটা হচ্ছে যদি একবার আমরা যদি অ্যাড পারে করলাম, অ্যাড প্রিমিয়ামে করলাম, তো এখানে আমাদের কস্ট অফ ক্যাপিটাল কিন্তু এইভাবে বার করতে হয়। তো আশা করছি তোমরা ইরিডিমেবল প্রেফারেন্স শেয়ারের কস্ট অফ ক্যাপিটাল কীভাবে বার করতে হয় সেটা শিখে যাবে। আর যদি সত্যি হেল্পফুল হয়ে থাকে ভিডিওটা, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ।